আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা চলে আসছি চট্টগ্রাম। আর চট্টগ্রাম আসার উদ্দেশ্য বাঁশখালী, সাতকানিয়া আরো বিভিন্ন জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে এবং তারা বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সকলের পাশে দাঁড়াবার জন্য আপনাদের সকলের প্রিয় ড্রিম বাইকার হানিফ হোসেনের সাথে আমরা চলে আসছি চট্টগ্রাম। আর চট্টগ্রামবাসী কিন্তু আসলেই অসহায় না, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। কিন্তু আপনারা যদি মনে করেন তারা আসলেই অসহায়, এটি ভুল হবে। বিপদ চিরস্থায়ী না। আজ তারা বিপদের সম্মুখীন, কিন্তু কালকে আমাদেরও বিপদ হতে পারে। এজন্য মানুষের বিপদে পাশে থাকাটা খুবই জরুরি। আপনারা সকলেই জানেন, আমরা জামালপুর একটি মসজিদ নির্মাণের কাজে ছিলাম। সেখান থেকে আমরা গতকালকে রাত্রেবেলা চট্টগ্রাম চলে আসছি এই বন্যার মানুষের সাহায্য করার জন্য। আমরা চট্টগ্রাম আসতে আসতে আমাদের সাথে দেখা হয়ে গেল আজাদ মামু এবং এফআই রবিন ভাইয়ের সাথে এবং বেশ কিছু ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে। এবং তারা সবাই মিলে আমরা বসে একটি সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল কিছু চাল, ডাল, তেল, পেঁয়াজ আর বেশ কিছু আইটেম মিলিয়ে আমরা আগামীকাল যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িতে বাড়িতে যেতে এই সাহায্যগুলো দিয়ে আসার জন্য। কিন্তু আমরা যখনই এতগুলো প্যাকেট তৈরি করলাম, তখন আমাদের সময় সীমিত হওয়ার কারণে আমরা আজকে দিতে পারলাম না। এবং আজাদ মামু একটা পর্যায়ে এসে বলল যে, মামা দেখো, আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে এগুলো করতে করতে। আমরা যদি আরো কিছু ভিডিও করি, আরো মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাই, তাহলে আরো বেশ কিছু খাবার নিয়ে আমরা সাতকানিয়া, লোহাগাড়া আরো বিভিন্ন জায়গা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যার মধ্যে, তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারবো আরো বেশ কিছু খাবার। আমরা এখানে আজকের দিনে ২৫০ মানুষের খাবার আয়োজন করেছি। আমরা চাচ্ছি যে কালকে ইনশাল্লাহ আরো বেশ কিছু খাবার নিয়ে ইনশাল্লাহ মিনিমাম ১,০০০ পরিবার খাবার খেতে পারবে, এরকম আমরা আয়োজন করতে চাচ্ছি। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আজাদ মামু ড্রিম বাইকার হানিফকে বলতেছে যে, ভাই কিভাবে করলে ভালো হয়। হ্যাঁ, আর এখানে রিয়াদ ভাই বলতেছে যে আমরা ইনশাল্লাহ আরো বেশি ত্রাণ নিয়ে মানুষের কাছে যাব। আর এইদিকে আপনাদের সকলের প্রিয় ড্রিম বাইকার হানিফ হোসেন বলতেছে যে, ভাই এই বন্যার মধ্যে আমরা কেউ আমাদের মা বোনদের ছবি তুলব না। হয়তোবা আমাদের মা বোনরা অনেক অসহায় এই অবস্থায়, কিন্তু তাও আমাদের মা বোনদের আমরা সাহায্য করব, কিন্তু আমরা কেউ ভিডিও করব না এবং বিনা অনুমতিতে তাদের বাড়িতে যাব না। আমি ধন্যবাদ জানাই ড্রিম বাইকার হানিফকে, কারণ ড্রিম বাইকার হানিফ সঠিক সময় সঠিক কথাগুলো বলে মানুষকে সচেতন করে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আমরা কালকে সকালবেলা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িতে বাড়িতে যে এই ত্রাণগুলো পৌঁছে দিয়ে আসবো। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।